My dear audiences, Assalamu alaikum. Now I'm going to start a new grammar class and you are all welcome to my class. Today I will help you to learn the uses of verb have. এই have verb দুই রকম ভাবে ইউজড হয়। একটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে, এটা বাংলা অর্থ হচ্ছে মূল ভার্ব, আর আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। তো মেইন ভার্ব হিসেবে কীভাবে ইউজড হয় সেটা দেখাচ্ছি। তিনটা ফর্মে, প্রত্যেকটা মেইন ভার্ব তিনটা ফর্মে থাকে। তো কিছু কিছু এক্সেপশনাল আছে যেগুলো চেঞ্জ হয় না, কিন্তু যেগুলো উইক ভার্ব সেগুলোর আলাদা সিস্টেম, স্ট্রং ভার্বের আলাদা সিস্টেম। হ্যাভটা আমরা মেইন ভার্ব হিসেবে এখন আমি তিনটা ফর্মে দেখালাম। প্রেজেন্ট টেন্সে হ্যাভ, পাস্ট টেন্সে হ্যাড এবং পাস্ট পার্টিসিপলে হ্যাড। তো এক্সাম্পল দিব। I have some new story books. এখানে হ্যাভ অর্থ থাকা বা প্রসেস করা বুঝিয়েছে। এটা মেইন ভার্ব, সংক্ষেপে দিলাম এমভি। নাম্বার 2তে এক্সাম্পল নিচ্ছি। They have a red cow. এখন আমরা এই হ্যাভ ভার্বকে আবার পাস্ট টেন্সে দেখাবো। We had a flower garden, এটা past tense এ দেখালাম। যখন আমরা past tense এ হ্যাভটাকে নিলাম, এখানে দেখিয়েছি হ্যাড, তাহলে এখানেও হ্যাড নিলাম past tense এ। পাস্ট টেন্সে সাধারণত লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট মর্নিং এগুলো ইউজড হয়। তো এখানেও আমরা নিতে পারি, নেওয়া হয় না, এখানে নিতে পারি কিন্তু নেওয়া হয় না, এখানে নিলাম লাস্ট ইয়ার, তাহলে এটা পাস্ট টেন্স।
এটার অর্থ হচ্ছে ইউ হ্যাড এ বিউটিফুল প্যারট লাস্ট ইয়ার। এর অর্থ হচ্ছে তোমার গত বছর একটা সুন্দর টিয়া পাখি বা তোতা পাখি ছিল। আমরা এই উপরের অংশটা মুছে দেব। উপরের অংশ এখন মুছে দিলাম। এবার আমরা পাস্ট পার্টিসিপলে হ্যাভটাকে ব্যবহার করব কিভাবে সেটা দেখাচ্ছি। অনেক সময় হ্যাভ দিয়ে খাওয়া অর্থে বোঝানো হয়, তো সেটাই আমি এখন দিব। অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নিলাম হ্যাভ, এখানে অক্সিলিয়ারি ভার্ব, সংক্ষেপে লিখলাম অক্সিলিয়ারি ভার্ব। had some food just now. এই যে আমরা হ্যাভটাকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে নিলাম, এখানে নিলাম মেইন ভার্ব হিসেবে পাস্ট পার্টিসিপল করে, সংক্ষেপে লিখলাম পিপি। আমি আগেই দেখিয়েছিলাম যে তিনটা ফর্মে ব্যবহার হয়। যখন এটা অক্সিলিয়ারি ভার্ব হয় তখন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ, তারপরে আবার মেইন ভার্ব হিসেবে হ্যাভের পাস্ট পার্টিসিপল নিলাম হ্যাড, তারপর সাম ফুড জাস্ট নাও। তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারলাম যে এই হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটা অর্থ হিসেবে বসেনি, এখানে অর্থ হিসেবে যে আমি মাত্র কিছু খাবার খেয়েছি। ইট না দিয়ে কেউ কেউ হ্যাভ ব্যবহার করতে পারে, আর পাস্ট পার্টিসিপলে হ্যাড, পাস্ট টেন্সেও হ্যাড। এবার আরেকটা এক্সাম্পল নেব। হ্যাভ নেব আমরা। এই হ্যাভের আবার সিঙ্গুলার নাম্বার হচ্ছে হ্যাজ। তাহলে অক্সিলিয়ারি যখন সিঙ্গুলার হচ্ছে হ্যাভ থেকে হ্যাজ হয়ে যাচ্ছে, অক্সিলিয়ারি ভার্ব এখানে আমি দিয়ে দিলাম সিঙ্গুলার। এক একটা জিনিসের অনেকগুলো ফাংশন থাকে। অনেকে মনে করে ইংলিশ অনেক সহজ, কিন্তু অ্যাকচুয়ালি যত পড়া হয় তত জানা যায়, তত শেখা যায়, আর শিখতে শিখতে মনে হয় যে ফাংশন অনেক অনেক ব্যাপক। সো শুধু সহজ হচ্ছে স্বল্প শিখে স্পোকেন করতে গেলে, বা অল্প কিছু ওয়ার্ড মিনিং, যে সীমিত কিছু ওয়ার্ড মিনিং শিখে যদি কেউ স্পোকেন করে সংক্ষেপে তাহলে সহজ, কিন্তু ভালো করে শিখতে গেলে ব্যাপক, একেবারে আনলিমিটেড। এখানে কেন সিঙ্গুলার আসলো, হ্যাভ থেকে হ্যাজ আসলো? কারণ সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে সিঙ্গুলার হিসেবে হ্যাজ এসেছে, ভাবটাও সিঙ্গুলার এসেছে। তাহলে আসলো শি হ্যাজ হ্যাড এ গ্লাস অফ মিল্ক।
আয়ের সাথে গেছে আই হ্যাভ হ্যাড সাম ফুড, সি এর সাথে শি হ্যাজ হ্যাড আ গ্লাস অফ মিল্ক। আর যখন আমরা মেইন ভার্ব হিসেবে নিয়েছি তখন আই হ্যাভ সাম নিউ স্টোরি বুকস। নাম্বার টুতে দে হ্যাভ এ রেড কাউ। নাম্বার থ্রিতে উই হ্যাড এ ফ্লাওয়ার গার্ডেন। নাম্বার ফোরে ইউ হ্যাড এ বিউটিফুল প্যারট লাস্ট ইয়ার। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি হ্যাভ ভার্বের কয়টা ফর্ম এবং হ্যাভ ভার্ব কয়টা ক্ষেত্রে ব্যবহৃত হয়, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে, আবার অক্সিলিয়ারি হিসেবেও আমরা পরিষ্কার আশা করি যে সবাই বুঝতে পারছি। যদি সবাই মনোযোগ দিয়ে দেখে থাকো, শুনে থাকো, তাহলে ভালো করে বুঝবে। যা আবার ভালো করে আরেকটু শিখতে চাও তারা দ্বিতীয়বার ভিডিওটা দেখে নেবে। দ্বিতীয়বার ভিডিওটা দেখে নিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে ভালো করে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা নাই তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং নতুন নতুন গ্রামার ক্লাস, স্পোকেন ক্লাস করার জন্য রেডি থাকবে। I will help you always and you will wait for me for that time.